আমাদের দেশে এখন অভাব নাই, পীরের এমন অবস্থা, পীরের সুন্নতের কোনো খবর নাই, দাড়ি নাই, এত বড় বড় চুল রাখছে, সুন্নতের কোনো খবর নাই। কিন্তু সেই ব্যক্তিও এখন বাবা হয়ে গেছে। কয়েকদিন আগে দেখি এক লোক, তার কাপড়ই নাই, সে বলে বাবা। আমি সেই চাঁদপুর নোয়াখালী এলাকাতে যাচ্ছিলাম, সেখানে যাওয়ার সময় দেখি সব গামছা পিন্দা। আমি কিরে ভাই, তখন শুনলো কি কাপড় নাই? কয় বাবারও কাপড় নাই, বাবা তো একবারেই কাপড় নাই, আমরা মোটামুটি রাখছি। হাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না? ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, ফাইলে কলমে ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘোষের টাকায় ওদের বডি, ঘোষের টাকায় ওদের বডি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক না বে ঠিক? এই জন্য পীরগিরি আর মাজার পূজা আমাদের দেশে এখন অভাব নাই, পীরের এমন অবস্থা, পীরের সুন্নতের কোনো খবর নাই, দাড়ি নাই, এত বড় বড় চুল রাখছে, সুন্নতের কোনো খবর নাই। কিন্তু সেই ব্যক্তিও এখন বাবা হয়ে গেছে। কয়েকদিন আগে দেখি এক লোক, তার কাপড়ই নাই, সে বলে বাবা। আমি সেই চাঁদপুর নোয়াখালী এলাকাতে যাচ্ছিলাম, সেখানে যাওয়ার সময় দেখি সব গামছা পিন্দা। আমি কিরে ভাই, তখন শুনলো কি কাপড় নাই? কয় বাবারও কাপড় নাই, বাবা তো একবারেই কাপড় নাই, আমরা মোটামুটি রাখছি। নাউজুবিল্লাহ কোন? নামাজের খবর নাই, বলে মনের নামাজ বড় নামাজ। আরে ভণ্ড, মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাবারও বড় খাবার হতে হবে। 3 দিন বট গাছের সাথে বেঁধে রাখতে হবে, এরপরে বলতে হবে খা, তুই জনমের খাওয়ান, কোনো খাবার তোরে দেওয়া হবে না। 3 দিন 1 দিন পরে যখন খোদার চোখে কাঁদবে, তখন বলতে হবে তোর কোনো খাবার নাই, তুই মনে মনে কলা খায়া থাক। কারণ মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে তোর ভণ্ডামিকে তোর এইভাবে শিক্ষা দিতে হবে। এখন তো দেখা যায় আওলা জাওলা বাউলা গান আছে, গানের ভিতরে শিরকের অভাব নাই। কবর মাজারে সিজদা যত পরের কথা। দয়াল বাবা ভণ্ড বাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দেয় মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ কল। দয়াল বাবা ভণ্ড বাবা আইনার কারিগর, আইনা বসাই দেয় মোর কলবের ভিতর। আচ্ছা বলেন তো, কলবের মালিক কে? কলবের মালিক কে? এর কলবে টাচ করার মতো কোনো ব্যক্তির ক্ষমতা আছে? পৃথিবীর কোনো পীরের ক্ষমতা আছে? এরপর দেখলাম কয়েকদিন আগে আরেক হুজুর গান গাচ্ছে, আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি। নাউজুবিল্লাহ কোন? আরে আব্দুল কাদের জিলানির নামে যদি আগুন পানি হয়ে যায়, তাহলে আল্লাহর নামে কি হইব? যেরকম ঠিক না বে ঠিক? কত বড় শিরকি কথাবার্তা চলছে এখানে। আব্দুল কাদের জিলানী নামে কোনোদিন আগুন পানি হতে পারে? মৃত কোনোদিন জিন্দা কি কোনো মানুষ করতে পারে? আল্লাহর হুকুম করতে হয়। কার হুকুমে হয় এগুলো? আল্লাহর হুকুমে করতে হয়। বলতেছিলাম এই যে আইনার কারিগর, কলবের ভিতর, এই কলবের মালিক তো আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের কলবকে পরিবর্তন করে দেন। আল্লাহ আমাদের কলবকে শিরকের গন্ধে, আল্লাহ কুফরির গন্ধে ভরপুর হয়ে আছে, আল্লাহ আমাদের কলবকে পবিত্র বানায় দেন। আল্লাহ আপনার জন্য আমাদের কলব বানায় দেন। কিন্তু তারা বলে কলব আইনা বসায় দে মোর কলবের ভিতর। এই জন্য আরেকজন শিল্পী বলছে, দয়াল বাবা, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, ঠিক কিনা বলেন? আহারে, এমন বাবা যেই বাবার নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোরআন সুন্নাহর খবর নাই। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, বাবা কি বলেছে, দাদা কি বলেছে, এটার নাম ইবাদত নয়। এবার আসুন, ইবাদত আমাদের করতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত?
শিরিক মুক্ত ইবাদত আমাদের করতে হবে। শিরিক মুক্ত ইবাদত যদি করি তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে। এবার আসুন, আমাদের এই জীবন যতদিন আছে, নবীজি বলেন দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে তোমরা যা করবা কিয়ামতে তোমরা তা পাবা। কিন্তু একটা কথা শুনে রাখো, মানুষ যখন মরে যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তখন মানুষের কাছ থেকে মানুষের আমলনামা উঠায় না, মানুষের আমলনামা আর কবুল হয় না, আর আমলনামা আমল সে করতে পারে না। কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তিনটা কাজ তোমাদের বাকি থাকবে। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা কাজ তোমাদের বাকি থাকবে। এক নাম্বার কাজ তোমরা করবা সদকায়ে জারিয়া। কি করতে বলছে? সদকায়ে জারিয়া তোমরা যদি করতে পারো তাহলে এই সদকায়ে জারিয়া তোমাদের থাকবে। আর যদি তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হলো তোমরা যদি তোমাদের ইলমের মাধ্যমে যদি মানুষ ফায়দা হাসিল করে, এটাও তোমাদের কাজে লাগবে। আর যদি তা আরেকটা কাজ আছে, ওই কাজটাও তোমাদের করতে হবে। ওই কাজটা হলো আপনার জীবনে আপনি এমন কিছু কাজ করে যাবেন, এমন একটা সন্তান রেখে যাবেন, যেই সন্তানটা হাফেজ হলে পড়ে, যেই সন্তানটা আলেম হলে পড়ে, এই সন্তানটার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে প্রতিনিয়ত আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। মুসলিম শরীফের 4077 নম্বর হাদিস, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এতক্ষণ আমি কয়টা কাজের কথা বললাম? শুনে বলেন, তিনটা কাজ। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষেরা, তিনটা কাজ যদি তোমরা করতে পারো তোমরা ইন্তেকাল করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তোমাদের সওয়াব জারি থাকবে, তোমাদের সওয়াব তোমাদের কবরে আসবে, তোমাদের নেকি তোমাদের কবরে আসবে। আর যদি তোমরা দুনিয়া থেকে চলে আসো এই তিন কাজ ব্যতীত, তাহলে তোমাদের আমলনামা আর আসবে না। আল্লাহ নবী চলে বললেন, ও দুনিয়ার মানুষেরা, এটা বড় একটা ব্যাপার, সদকায়ে জারিয়া। প্রতিদিন কমপক্ষে হলো 5 টাকা হলেও সদকা করেন। সদকা করলে শুধু কিয়ামতের ময়দানে পাবেন, কবরে পাবেন, শুধু তাই না, সদকা যদি আপনি করেন তাহলে দুনিয়াতেও আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। অনেক সময় হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গাড়ির তলে পড়ে মারা যায়, কিডনি নষ্ট হয়ে যায়, টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই লোকটার বিপদ শুধু আর বিপদ আর বিপদ। আপনি সদকা করেন, আশা করা যায় নবীজি বলেছেন এই সদকা করলে তোমার বিপদ থেকে তুমি উদ্ধার হতে পারবে, আল্লাহ উদ্ধার করবে। তাহলে নবীজি যেই কথা বললেন, তোমরা যদি মরে যাও তোমাদের সব ইবাদত কাটা হয়ে যাবে, সমস্ত আমল মানুষের বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল মানুষের বাকি থাকে। এক নম্বর আমলের নাম, সবাই আওয়াজ দিয়ে বলেন, এক নম্বর আমলের নাম কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যেরকম আছে, গুনাহে জারিয়াও আছে। সদকায়ে জারিয়া মানে যেই সদকা আপনার জারি থাকবে, জারি থাকবে, জারি থাকবে, কিয়ামত পর্যন্ত এই সদকা জারি থাকবে। যেরকম আপনি যদি কোনো কল কারখানা করে দেন মানুষের জন্য, অথবা কোনো সাপ্লাই করে দিলেন, কোন রাস্তাঘাট করে দিলেন, ভোটের জন্য নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য, নবীজি বলেন এই আমল তোমার সদকায়ে জারিয়া হয়ে যাবে। কবরে যাবে, গুনাহ বন্ধ হবে, সব বন্ধ হবে, কিন্তু তোমার সব সময় কবরে সব পৌঁছতেই থাকবে। বান্দারে, যদি তুমি চাও তাহলে তুমি এই কাজগুলো করো। এখন সদকায়ে জারিয়া কি তাও তো আমাদের বুঝতে হবে। যেই সদকার মাধ্যমে জারি থাকে, যেই সদকার মাধ্যমে মানুষ সারা জীবন খেতে পারে, সারা জীবন এই একটা জায়গা থাকে, একটা কাজ করলে এই কাজটা সারা জীবন আপনি মরে যাবেন, কিন্তু মানুষ এই কাজ এই টাকার মাধ্যমে, এই জায়গার মাধ্যমে উপকার হাসিল করবে। যতদিন পর্যন্ত এই মানুষগুলো উপকার হাসিল করবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো মাদ্রাসা আর মসজিদ। যদি আপনি টাকা পয়সা দেন, 1 লাখ দেন, 2 লাখ দেন, যতটা দিবেন, যতটুকু দিবেন, এই মাদ্রাসায় আপনি যদি টাকা পয়সা দেন, লাভটা কোন জায়গায়? গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। যদি আপনি টাকা পয়সা দেন তাহলে এই টাকা পয়সা দেওয়ার মাধ্যমে এই ছেলেটা হাফেজে কোরআন হবে, এই ছেলেটা আলেমে দ্বীন হবে। এই মাদ্রাসা জায়গা যা আপনি দিলেন, যতদিন পর্যন্ত মাদ্রাসায় কোরআন
তেলাওয়াত চলবে। আপনি আজকে নয় কালকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার মৃত্যুবরণ করা লাগবে, কিন্তু যতদিন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে এর একটা ভাগ, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে সমস্ত হাফেজে কোরআন, সমস্ত কারি সাহেবরা যেই সওয়াব পাবে এই সওয়াব তাদেরকেও দেওয়া হবে, আবার ডাবল করে একটা ভাগ সওয়াব আপনার কবরে মহান আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। তাহলে আমরা আমাদের ইন্তেকালের পরে আমরা বলতেই পারি যে আমাদের গুনাহ বেশি, ঠিক কিনা বলেন? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? গুনাহ বেশি। এখন আমাদের গুনাহ বেশি, আমরা কবরে যাওয়ার পরে যদি এমন হয়, কথার কথা মনে করেন আমাদের 50 কোটি গুনাহ আছে আর 50 কোটি নেকি আছে, এই 50 কোটি গুনাহ আর 50 কোটি নেকি বরাবর হয়ে গেল। এখন জাহান্নামে গিয়ে এরপরে জান্নাতে যাওয়া লাগবে, এর আগে জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যে মরে গেলেন, মনে করেন গুনার দরওয়াজা বন্ধ হলো, কিন্তু যে হাফেজে কোরআন আজকে এখানে পাঠিয়ে দেওয়া হবে হাফেজে কোরআনদেরকে, এই হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে প্রতিটি অক্ষরে 10টি করে নেকি তার হবে, আপনার ইন্তেকালের পরে আপনার হবে। এখন মনে করেন এই হাফেজে কোরআন যখন 10টি নেকি কোরআন তেলাওয়াত করবে, এক একটি হরফে কমপক্ষে 10টি করে নেকি আপনার আমলনামায় আপনাকে যখন আল্লাহ তাআলা দিয়ে দিবে, এখন বলেন তো গুনার পাহাড় বাড়ি হবে না নেকের পাহাড় বাড়ি হবে? নেকের পাহাড় বাড়ি হবে। কিসের পাহাড় বাড়ি হবে? নেকের পাহাড় বাড়ি হবে। আলোচনা তো শুনছেন এতক্ষণ, কিন্তু এগুলো হচ্ছে মূল কথা, এগুলো ভালো করে বুঝতে হবে। যেই কাজ আপনার মৃত্যুর পরেও কাজে আসবে সেই কাজ ভালো করে আপনার বুঝতে হবে। এই 3 কাজের এক কাজ বাকি রেখে যদি আপনি মরে যান তাহলে কিন্তু লস করলেন। নবীজি আগেই জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা এই কাজ না করে কিন্তু আসবে না। নবীজি এটাই বুঝাইতে চাইলেন, ও আমার উম্মতেরা সদকা করো, সদকা করো। এখন এই মাদ্রাসায় আজকে আমি এসেছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, যারা কোরআন তিলাওয়াত করে আল্লাহ তাদের দোয়া কবুল করে, যারা নামাজে আল্লাহ তাদের দোয়া কবুল করে। এখন আমি মুসাফির মানুষ, আপনাদেরকে আজকে মুনাজাত করব, দোয়া করব। এখনই একদিন উঠতেছেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আবুল হক আসিফ ভাই খুব অল্প সময়ের ভিতরে আসবে। আমার তো কথা ছিল 2 ঘন্টা আমি স্টেজে আলোচনা করব ইনশাআল্লাহ। বস্তুত সময়ের 2 ঘন্টা 3 ঘন্টা কোনো ব্যাপার না আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ উপস্থিত হয়েছেন, হাজার হাজার মানুষ। এখান থেকে আজকে এই মাদ্রাসার জন্য সদকায়ে জারিয়া করবেন, অথবা আপনার মা নাই বাবা নাই, হয়তো মা নাই নয়তো বাবা নাই, এরকম কারা কারা আজকের এই প্যান্ডেল আসলে হাতটা তোলেন তো।